নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এটি আমাদের পাড়ায় মঙ্গলবারে একটা ঠাকুর হয়েছিল। পাশের পাড়া, আমাদের পাড়া থেকে একটুখানি 2-3 মিনিটের রাস্তা, ওখানে এই ঠাকুরটা হয়েছিল। পাড়ায় সব নিমন্ত্রণ করে গিয়েছিল, ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, যেতে পারিনি। তাই আমি আগের কিছু ছবিও দেখাতে পারিনি। এটা পরের দিন সকাল 7টার সময় ওরা ভাসান দিতে আসছে আমাদের পাড়ায়। আমাদের পাড়াতে আছে একটা প্রতিষ্ঠা করা পুকুর, সেখানেই ভাসান দিতে আসছে। আর এই ঠাকুরের ঘট কিন্তু ভোরবেলা ওরা ভাসান দিয়ে চলে গেছে। এখন 7টা, তখন এখন ওরা নাচ আর গানা করবে বলে একটু বেলায় রাস্তায় নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর দেখুন মাকে, এত সুন্দর মায়ের মূর্তিটা ডাকের সাজে, মাকে যেন অপূর্ব সুন্দর লাগছে। কি সুন্দরই না লাগছে, দেখলে কিন্তু মন ভরে যায়, মুগ্ধ হয়ে যেতে হয়। আর কি বড় ঠাকুরটা দেখছেন, কত বড় ঠাকুরটা। নিয়ে যেতেও এদের কষ্ট হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে, ট্রলি ঠেলতে অসুবিধা হচ্ছে। অনেক লোক চারিদিক থেকে ধরেও আছে যে যদি পড়ে যায়। আর পাশে এই যে আমাদের এই পুকুরটা, বিশাল বড় পুকুর। এই পুকুরটা দেখুন, সকালবেলা বলে কত লোক এখানে এসে দাঁড়িয়ে পড়েছে ঠাকুর ভাসান দেওয়ার জন্য। আর এখানে দেখছেন কত ঠাকুরের মেয়ে পড়ে আছে। এই পুকুরেই আমাদের সমস্ত রকম ঠাকুর ভাসান দেওয়া হয়। আর বাইরে যাদের ঠাকুর হয় তারাও এখানে ভাসান দিতে আসে। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটু কমেন্ট, একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি প্রত্যেক দিনের ন্যায় আমার চ্যানেলটি দেখতে চাই, তবে আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এখন মাকে 3বার ঘুরিয়ে ভাসান দেবেন। কতজন মিলে ঠাকুরটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে 2-1 জলের মধ্যে পড়েও গিয়েছিল। 3বার ঘুরিয়ে ভাসান দিতে ওদের খুব কষ্ট হয়েছে। আর এই পুকুরটা ঠাকুর পড়ে পড়ে জলটা পুরো খারাপও হয়ে গেছে। প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একটা করে কালীপুর ঠাকুর এই জলের মধ্যে পড়ে। ঠাকুরটা যখন ফেলে দেখছেন পড়ে গেল কতজন। এইভাবে ঠাকুর আমাদের এখানে ভাসান দেওয়া হয়। ঠাকুর সোজা করে ফেলা হয়, কিন্তু সেটা আবার উল্টে দেওয়া হয়। এই ঠাকুরটা ফেলার সময়তেই উল্টে গেছে। এখন আমাদের ঠাকুরটাকে উল্টে দিয়ে ওরা আস্তে আস্তে শান্তির জল ছড়াতে ছড়াতে উপর দিকে উঠে আসছে। বন্ধুরা, আমার পাশে থাকার জন্য একটা লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে